বাংলাদেশের বর্তমান পরিস্থিতি মানসিক স্বাস্থ্য একটি নীরব সংকট। প্রিয় সমাজবাসী, বর্তমান আমরা যে বাংলাদেশে বসবাস করছি সেখানে চারিদিকে এক অদ্ভুত অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। খুন, হত্যা, আত্মহত্যা, নির্যাতন, পারিবারিক কলহ এবং নৈতিক অবক্ষয় যেন প্রতিদিনের সংবাদ পরিণত হয়েছে। এসব ঘটনার পেছনে শুধু সামাজিক, রাজনৈতিক বা অর্থনৈতিক কারণ নয়, এর মূলে আছে আরও একটি গভীর কারণ যা আমরা অনেকেই বুঝে উঠতে পারছি না, আর সেটা হলো মানসিক রোগ বা মানসিক অসুস্থতা। আমি একজন মানসিক চিকিৎসক হিসাবে বলতে চাই, আমাদের সমাজে বহু মানুষ এখন নানা ধরনের মানসিক অসুস্থতার, মেন্টাল ডিসঅর্ডার ভুগছে, কিন্তু তারা তা বুঝতে পারছে না বা বুঝলেও কাউকে বলছে না, চিকিৎসা নিচ্ছে না। পরিসংখ্যান বলছে বাংলাদেশে প্রায় 18 থেকে 20% মানুষ কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছে, কিন্তু এর মধ্যে মাত্র 15%-র মতো মানুষ চিকিৎসা নিচ্ছে, বাকিরা নীরবে যন্ত্রণা ভোগ করছে, যা এক পর্যায়ে আত্মহত্যা, খুন, ঘর ভাঙ্গা, সন্তান নির্যাতন কিংবা সামাজিক সহিংসতার রূপ নিচ্ছে। অবসাদ, ডিপ্রেশন, উদ্বেগ, অ্যাংজাইটি, বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, বাইপোলার ডিসঅর্ডার কিংবা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, এসব শব্দ আমাদের পরিচিত নয়, কিন্তু এগুলো আজ ঘরে ঘরে বাসা বেঁধেছে। মানসিক সমস্যা মানেই পাগলামো নয়, এটি এমন এক অসুস্থতা যা ঠিক সময়ে বোঝা গেলে চিকিৎসা নেওয়া সম্ভব এবং মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে। আজ আমাদের দরকার মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা কথা বলা, সচেতনতা তৈরি করা ও লজ্জা না করে চিকিৎসার দিকে অগ্রসর হওয়া। মানসিক স্বাস্থ্য মানেই আমাদের সামগ্রিক জীবনের স্বাস্থ্য। মানসিক রোগের প্রতি অবহেলা মানেই সমাজের প্রতি অবিচার।